हाई एवरीवन अस्सलामु आलैकुम वेलकम बैक टू माई चैनल लिमास रेसिपि। आज आमी आपनादेर जोन्नो सिद्ध चाल दिए किभाबे सादा फुलको फुलको तेल पिठा तैरी करा जाय सेई रेसिपिटी आपनादेर साथे शेयर करब। तो फ्रेंड्स आमार भिडियोटी भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करते भूलबेन ना किन्तु एबं आमार चैनलटिके एकटा सबस्क्राइब करे दिबेन। तो चलुन फ्रेंड्स देखिए दी पुरो प्रस्तुत प्रणाली किभाबे तैरी करेछि आमी एई तेल पिठा। तो एर जोन्नो आमी एखाने 250 ग्रामेर मतो चाल भिजिए रेखेछिलाम सिद्ध चाल। तो एटा सारा रात भेजानोर परे सकाल बेला एटाके आमी धुए परिष्कार करे तारपरे शिलपाटाय बेटे निয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে যদি এটা ব্লেন্ড করে নিতে চান তাহলে কিন্তু চিনি আর চালটাকে একসাথেই ব্লেন্ড করে নেবেন, কারণ ব্লেন্ডারের বেটারটা কিন্তু একটু পাতলাই হয়। তো আমি এটা কিন্তু আজকে পাটাই বেটে নিয়েছি। তো এর ভিতরে দিয়ে দিব আমি हाफ कप करे टोटाल 1 कप परिमाणे चीनी दुबारे दिए दिएছি, দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ। তো এটা দিয়ে একটু চামচ দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। তো প্রথমে আমি একটু এভাবে জাস্ট নাড়াচাড়া করে দিব। এর ভিতরে একটু সামান্য পানি দিয়ে দিব, তাহলে পানির কারণে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। তো পানি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করব, তাহলে কিন্তু তাড়াতাড়ি একটু চিনিটা গলে যাবে এবং বেটার তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবে কাজটা করতে হবে। তো হ্যান্ড উইক্স থাকলে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন। দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রায়। তো দেখুন এবার চামচ দিয়ে ভালো হয় না দেখে আমি কিন্তু এটাকে হাত দিয়ে একটু ভালো মতন মিশিয়ে দেব। তো হাত দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে দিলে কিন্তু ব্যাটারটা সফট হয়। আর যেহেতু তেল পিঠা তৈরি করব, তো তেল পিঠা তৈরি করার জন্য অবশ্যই ব্যাটারটা কিন্তু অনেকটা সফট হতে হবে, তা না হলে কিন্তু তেল পিঠাটা একেবারেই ফুলবে না। আর এটা যেহেতু সিদ্ধ চাল দিয়ে করা, তো অবশ্যই এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে। তো দেখুন এইভাবে আমি কিছুক্ষণ ধরে এটাকে ভালো মতো মথে নিব। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। তো মথে নেওয়ার পরে এটাকে ডাইরেক্ট আমি চুলায় চলে যাচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল এখানে আমি হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব। তো আজকের পিঠাটা কিন্তু আমি একদম হোয়াইট কালারই রাখবো, এই জন্য আমি এটাকে বেশিক্ষণ জাল করব না। এভাবে সাদা কালার থাকতে এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে তারপরে উঠিয়ে ফেলবো। তো একে একে কিন্তু আমি আরো একটা পিঠা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলতেছে এবং এটা কিন্তু অসাধারণ লাগে খেতে, একদম মুচমুচে। তো দেখুন আমার পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি তৈরি করে নিয়েছি। এবার আপনাদেরকে প্লেটে উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর সাদা একদম ফুলকো ফুলকো তেল পিঠা তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখবেন লিমাস রেসিপিতে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন।